আমাদের ঋণে আবদ্ধ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সহ জাকপার সর্বস্তরের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি শুরুতে আমাদের দল জাকপার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। বাস্তবতা হচ্ছে আমাদের দলটা ছোট। রাজনৈতিক দলের বিবেচনা যখন করা হয় তখন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার যদি আয়তন চিন্তা করেন, দলগুলোকে যদি আয়তন হিসেবে ধরা হয়, তাহলে জাকপা নিঃসন্দেহে ছোট আয়তনের একটি রাজনৈতিক সংগঠন, নিবন্ধিত রাজনৈতিক সংগঠন, কিন্তু আয়তনে ছোট। এটাই বাস্তবতা, এটা মন খারাপ করার কিছু না। সাথে এটাও বাস্তবতা, যখন রাজপথে বড় আয়তনের বড় বড় রাজনৈতিক দলরা সৎ সাহসে সত্য কথা উচ্চারণ করতে পারে না, 1980 সাল থেকে এই ছোট আয়তনের ছোট জাকপা প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সোচ্চার ছিল। এটাও বাস্তবতা, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। এটা আমরা শিখেছি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা শফিউল আলম প্রধানের কাছ থেকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1980 সালের 6 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, মুক্তির জন্য, আজাদির জন্য যেই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছিল, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা হাঁটি হাঁটি পা পা করে 46 বছর পার করে দিয়েছে। সেই জাকপার দুইজন সভাপতি শফিউল আলম প্রধান এবং অধ্যাপিকা রেহানা প্রধান এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। প্রতিষ্ঠাকালীন কম বেশি সকল সদস্য দুনিয়া ছেড়ে চলে গেছেন। প্রথম সাধারণ সম্পাদক আনিসুর রহমান দুনিয়া ছেড়ে চলে গেছেন। সহসভাপতি তৎকালীন ডাক্তার আজিজ দুনিয়া ছেড়ে চলে গেছেন। এরকম অসংখ্য নেতাকর্মীকে আমরা হারিয়েছি। কিন্তু প্রত্যেকটা হারানো, প্রত্যেকটা বেদনা থেকে আমরা নতুন করে একবার করে শপথ নিয়েছি। আমরা শপথ নিয়েছিলাম প্রজন্ম থেকে প্রজন্মে আমরা আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে রাজপথে অবস্থান করব। ক্ষমতাটা গুরুত্বপূর্ণ নয়, সংসদে যাওয়াটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ সেটাই যখন একটা দেশের মানুষকে উদ্বুদ্ধ করে দেশপ্রেমিক হিসেবে গঠন করা যায়। এই যে আমার সামনে বসে আছে প্রাক্তন সেনা সদস্য হাসিন ভাই, আমি দীর্ঘদিন ধরে ওনাকে ফলো করি। উনি তো এমপি হওয়ার জন্য মাইকের সামনে কথা বলেন না, উনি তো মন্ত্রী হওয়ার জন্য কথা বলেন না। ওনার মনের মধ্যে তো এই খায়েশ নাই যে আমাকে সংসদ ভবনে যেতে হবে। উনি কোন আদর্শে কথা বলেন? উনি যেই আদর্শটায় কথা বলেন সেই আদর্শের নাম দেশপ্রেম। ওনার সাথে আমরা জাকপার নেতাকর্মীদের খুব বেশি মিল পাই। এই কারণে দাওয়াত দেওয়ার সময় সর্বপ্রথম ফোনটা ওনাকে করেছিলাম। উনি মাইকের সামনে এসে বারবার কথা বলেন, বারবার স্মরণ করিয়ে দেন। আমরা জাকপাও স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই 1971-এর পর থেকে লাল সবুজের পতাকা পেয়েছিলাম, নামকা ওয়াস্তে স্বাধীনতা পেয়েছিলাম, সার্বভৌমত্ব পাই নাই। ভারতের আধিপত্যবাদ আমাদের গ্রাস করে খেয়েছে। সামনের বাংলাদেশেও এই আধিপত্যবাদকে আমরা চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে তার নিজ মাতৃভূমি ভারতের দিল্লিতে পালিয়ে গেলেন, আপনারা সবই জানেন। তারপরে আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা আশা করেছিলাম একটি নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সার্বভৌমত্ব এবং প্রকৃত গণতন্ত্র পাব। খুব আশা নিয়েছিলাম।
নতুন করে স্বপ্ন দেখেছিলাম। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সেই স্বপ্নটাকে দুমড়ে মুচড়ে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। একটি ম্যানেজ ভোট আয়োজন করা হয়েছিল। এখানে যারা প্রবীণ রয়েছেন তাদের মনে থাকার কথা, তরুণরা নাও চিনতে পারে 2008 সালে একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশে। চমৎকার তকমা লাগানো নির্বাচন। ভোট কেন্দ্র দখল করা হয় নাই, ব্যালট বক্স আগে থেকে সিল মেরে রাখা হয় নাই, মারামারি হানাহানি কাটাকাটি কিছু হয় নাই, কিন্তু ফলাফল গণনা এবং ঘোষণার সময় পরিবর্তন করে দেওয়া হয়েছিল। সেই 2008 সালের স্টাইলে আমরা এই সর্বশেষ নির্বাচনটা দেখতে পেয়েছি। নির্বাচনের একদিন পরে নির্বাচন কমিশনে গিয়েছিলাম 11 দলের পক্ষ থেকে, বুঝার জন্য আপনাদের অনুভূতিটা কেমন। এই যে চমৎকার একটা নির্বাচন আয়োজন করলেন, ফলাফল ঘোষণার পরবর্তী 2 ঘন্টায় আমরা মনিটরিং রুমে বসে দেখলাম সংখ্যাগরিষ্ঠ না 200-রও অধিক আসনে আমরা চমৎকারভাবে 11 দলে গিয়ে আছি। তারপর যে 1 থেকে 1.5 ঘন্টা ফলাফল ঘোষণা করা বন্ধ করে দিলেন, তারপরে যে ফলাফল পাল্টে দিলেন, আপনাদের অনুভূতিটা কেমন? নির্বাচন কমিশনে গিয়েছিলাম, সাংবাদিক ভাইদের মনে থাকার কথা, বের হয়ে আমরা প্রেস ব্রিফিংও করেছিলাম। তারা আমাদের উত্তর দিয়েছিল, একটা নির্বাচন হয়েছে দেখুন যেখানে একটাও খুন হয় নাই, বড় মাপের কোনো সংঘর্ষ হয় নাই, কোনো মারামারি হয় নাই। সেদিন মুচকি হেসেছিলাম, হেসে বলেছিলাম 2008কে আরও পরিশুদ্ধ করে করবেন, সেটা আগে বললেই হতো, তাহলে আমরাও ওভাবে করে প্রস্তুতি রাখতাম। তো ওনারা এটার কোনো পাল্টা জবাব দিতে পারেনি। বাস্তবতা হচ্ছে জনগণের যে ভোটের অধিকার, ভোট প্রদান করার অধিকার দেওয়া হয়েছে, এই আঙুলের মধ্যে কালো রং লেপন করা হয়েছে, কিন্তু সেই ফলাফলটাকে ঘোষণা করা হয় নাই। সেই ফলাফল যদি ঘোষণা করা হতো তাহলে আজকের এই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো ডাক্তার শফিকুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার। এ কারণে আমাকে এখন বারবার বলতে হয়, জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান, কারণ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেটা কেড়ে নেওয়া হয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা সেদিন চাইলে পারতাম নির্বাচনটাকে বয়কট করার, নির্বাচনটাকে বর্জন করার, সংসদকে দূরে রেখে রাজপথে নামার। আমি বারবার আমার বক্তব্যে স্পষ্ট করার চেষ্টা করেছি, আবারও স্পষ্ট করে বলতে চাই, সেদিন আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিলাম, কারণ হচ্ছে সেদিন রাজপথে আন্দোলনে নামলে একটি জরুরি অবস্থা সৃষ্টি হতে পারত, একটা মহল সুযোগ নিতে পারত এবং সেই সুযোগে দেশে অস্থিরতা সৃষ্টি হতো। আমরা সেটা চাই নাই। আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশের সোনালী অধ্যায় গড়ার জন্য সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যারা ফলাফলে যাদেরকে বিজয়ী দেখানো হয়েছে, প্রয়োজনে তারা সংসদে যাবে, আমরা বাকিরা রাজপথে থাকব, প্রস্তুতি নিয়ে থাকব। সেদিন আমাদের মধ্যে আলোচনা হয়েছিল কি নিয়ে প্রস্তুত হতে হবে। সবার চোখে চোখে, সবার মুখে মুখে 11 দলের নেতাদের মধ্যে একটি কথাই ঘুরছিল, আমরা গণভোট জাতীয় নির্বাচনের আগে চেয়েছিলাম, আমাদের সেই গণভোটের দাবি মেনে নেওয়া হয় নাই। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করেছিল অন্তর্বর্তী সরকার, কারণ সেই সময় থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যদি কোনো কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে, তারা জুলাইকে অস্বীকার করবে, তারা জুলাইকে বিক্রি করবে, তারা ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করবে। এই কারণে আমরা বারবার দাবি জানিয়েছিলাম গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, জনগণের রায় আগে দেওয়ার সুযোগ দিতে হবে, সকল
আদেশ এবং অধ্যাদেশ এগুলোকে সুন্দর মতো বাস্তবায়নের কার্যক্রম শুরু করতে হবে, তারপর জাতীয় নির্বাচনটা দিতে হবে। সে সময় আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই, তার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, জুলাই সনদ যখন লেখা হয়, ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল দীর্ঘ 8 মাস আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরেই জুলাই সনদ লিপিবদ্ধ করা হয়েছিল। বিরোধী দলকে দমন করার জন্য পুলিশকে নিয়ে যেই অধ্যাদেশ করা হয়েছিল, সেই অধ্যাদেশকেও তারা বাদ দিয়ে দিচ্ছে। একের পর এক বিভিন্ন অধ্যাদেশকে বাতিলের মাধ্যমে তারা নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, তারা নতুন করে ফ্যাসিজমের জন্ম দিতে চায়। আর এই যে জুলাই সনদ, জানি আমাদের নতুন করে এখন আন্দোলনে নামতে হচ্ছে, সেটা তারা মুখে বলে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অথচ তারা সংস্কার পরিষদের শপথ নিতেই রাজি হয় না। এমন এক অথর্ব সংসদ আমরা পেয়েছি, যেখানে বিরোধী দলের নেতার বক্তব্যের পর সরকার দলের নেতা ভয়ের চোটে মাইক হাতে নিতে পারে না, মাইক পাঠিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, পারিপার্শ্বিক অবস্থা দেখে আমরা এই ধারণাতেই উপলব্ধি হতে বাধ্য হয়েছি, ওই ভারতের আদেশে ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করার জন্যই ম্যানেজ ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। আমরা আর ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করতে চাই না। আমরা আওয়ামী লীগের প্রক্সি হিসেবে বিএনপিকে চাই না। আমরা তারেক রহমান প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে চাই না। শিলং থেকে ট্রেনিং নিয়ে এসে ওই ভারতীয় নেতার হাতে আমরা বাংলাদেশকে দিতে চাই না। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসতে যাচ্ছে। আমি আজকে এই 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ থেকে জাগপার সকল নেতা কর্মীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আরো একটি অভ্যুত্থান করতে হবে, আবারও আজাদির বিজয় ছিনিয়ে আনতে হবে, ইনকিলাব জিন্দাবাদ বলে ঝাঁপিয়ে পড়তে হবে, নতুন বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম এবং ভারতীয় প্রভাব মুক্ত করতে হবে। তার আগে কোনো ছুটি নাই, তার আগে কোনো ছুটি নেওয়া যাবে না। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সামনে শুধু আহ্বান জানিয়ে যেতে চাই, আমাদের নেতা, আমাদের রাহবার, জনতার প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের ডাক আসবে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সংসদে যদি সমাধান না হয়, তাহলে রাজপথে সমাধান হবে। জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে বাংলার মসনদে কোনো ভারতীয় সরকারকে আমরা থাকতে দিব না, ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।